বাংলার এক শান্ত গ্রাম। চারদিকে সবুজ মাঠ, নদীর হাওয়া আর পাখির মিষ্টি ডাক। মানুষজন ছিল খুব সহজ সরল, সুখে শান্তিতে দিন কাটত তাদের। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য। সন্ধ্যা নামলেই সেই রহস্য যেন জেগে উঠত। সেই রহস্যের নাম বটতলার অভিশাপ। ওই বটগাছটার দিকে যাস না বাবা। দিনে কিছু না মনে হলেও রাতে ওটা বদলে যায়। ওখানে নিশি ডাকে, যে যায় সে আর ফেরে না। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল সেই বিশাল বটগাছ। তার শেকড়গুলো মাটির নিচে নয়, যেন অন্ধকারের ভেতর ঢুকে গেছে। দিনের আলোও ঠিকমতো সেখানে পৌঁছতে পারত না। পাখিরাও যেন ওই গাছটাকে এড়িয়ে চলত। পুরো জায়গাটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। আমি নিজের কানে শুনছি, রাতে কেউ নাম ধরে ডাক দেয়, একদম চেনা মানুষের গলা। কিন্তু কাছে গেলেই কেউ থাকে না। ওটা মানুষ না, ওটা নিশি। এই গ্রামেই থাকতো এক কৌতূহলী আর সাহসী ছেলে, রহিম। অন্যদের মতো সে ভয় পেত না, বরং ভয়কে সে প্রশ্ন করত। তার মনে ছিল একটাই জেদ, সত্যটা না জানা পর্যন্ত সে থামবে না। সবাই শুধু ভয় পায়, কেউ কখনো খুঁজে দেখে না আসল ঘটনা কি। ভূত থাকলে আমি দেখব, না থাকলে সবাইকে সত্য বলবো। আজ না কাল আমি ওখানে যাবই। এক গভীর রাতে চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। হঠাৎ রহিমের ঘুম ভেঙে গেল। কেউ যেন খুব আস্তে করে তার নাম ডাকছে। একটা অদ্ভুত ঠান্ডা গলা। রহিম, রহিম, এদিকে আসুন, আমি অপেক্ষা করছি। রহিম ধীরে ধীরে উঠে বসল। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু কৌতূহল আরও বেশি ছিল। সে জানালার দিকে তাকালো। দূরে বটগাছের পাশে এক ফ্যাকাশে আলো জ্বলছে, আর কেউ একজন হাত নেড়ে তাকে ডাকছে। এটা কে এই সময় এখানে? মানুষ নাকি কিছু অন্য কিছু? কেন আমার নাম ধরে ডাকছে? ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে গেল তার মা। তার চোখে ভয়, কণ্ঠে আতঙ্ক। সে রহিমকে শক্ত করে ধরে ফেলল। রহিম, বাইরে যাস না। রাতে কেউ ডাকলে কখনো যাওয়া যায় না। ওগুলো নিশির ফাঁদ। ওরা মানুষকে ভুলিয়ে নিয়ে যায়, তারপর আর কেউ ফিরে আসে না। রহিম থেমে গেল, কিন্তু তার মন থামল না। সারা রাত সে ঘুমাতে পারল না। বারবার সেই ডাক তার কানে বাজতে লাগলো। এদিকে ভয় আর কৌতূহল লড়াই করতে লাগলো তার ভিতরে। শেষ পর্যন্ত কৌতূহলই জিতল। আমি ভয় পাবো না। আজকে না হলে কখনোই জানবো না সত্যটা। যাই হোক, আজ রাতেই যাব। দেখব ওখানে আসলে কি আছে। সত্যটা জানতেই হবে। গভীর রাত, চারদিকে অন্ধকার নেমে এসেছে। গ্রামের সব আলো নিভে গেছে। রহিম চুপচাপ দরজা খুলে বের হলো। তার হাতে একটা ছোট লণ্ঠন। প্রতিটা পা যেন ভয়কে চ্যালেঞ্জ করছিল। ফিরে যা, ফিরে যা, এখনো সময় আছে। না গেলে বাঁচবি না। রহিম থামল না। ধীরে ধীরে সে এগিয়ে গেল বটগাছের দিকে। হাওয়া ঠান্ডা হয়ে উঠল। চারপাশে কুয়াশা জমতে লাগল। মনে হচ্ছিল সে আর একা নেই। আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। সব সত্যি না, সবই রহস্য। আজ সব জানবো। হঠাৎ বটগাছটা সামনে এসে দাঁড়ালো। তার ডালগুলো যেন নড়ছিল। মাটি ঠান্ডা হয়ে গেছে। হাওয়ায় অদ্ভুত গন্ধ। একটা অজানা ভয় চারদিকে ছড়িয়ে পড়েছে। রহিম, এদিকে আসো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। হঠাৎ তার সামনে দেখা দিল এক সাদা ছায়া। লম্বা চুল, মাটিতে ছুঁই ছুঁই, চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। সে ধীরে ধীরে রহিমের দিকে এগিয়ে আসছে। চারপাশ যেন জমে গেছে। কে তুমি? মানুষ না? আমাকে কেন ডাকছো? কি চাও তুমি? ভয় তাকে গ্রাস করছিল, তবুও সে পালালো না। সে লণ্ঠনটা শক্ত করে ধরল। ধীরে ধীরে আলোটা সামনে ধরল, আর তখনই সব বদলে গেল। থামো, আমি ভয় পাই না। তুমি কে?
দেখাও নিজেকে, সামনে আসো। আলোর ঝলক পড়তেই সেই ভয়ঙ্কর ছায়াটা কেঁপে উঠল। তার চেহারা পরিষ্কার হতে লাগলো, আর তখনই বেরিয়ে এলো আসল সত্য। ওটা কোনো ভূত ছিল না। না, কাছে আসিস না, আমি কিছু করি না, আমি শুধু ভয় দেখাচ্ছিলাম, আমাকে ছেড়ে দে। রহিম চারদিকে তাকালো। গাছের নিচে মাটি খোঁড়া, সেখানে লুকানো সোনা, গহনা, টাকা, সবই চুরি করা জিনিস। লোকটা ভয় দেখিয়ে সব লুকিয়ে রাখত। তুমি মানুষকে ভয় দেখিয়ে চুরি করো? এই জন্যেই নিশির গল্প ছড়িয়েছ? সবাইকে ভয় দেখিয়ে নিজের কাজ চালাচ্ছ? আজ তোমার সব শেষ। রহিম জোরে চিৎকার করল। তার আওয়াজে গ্রামের লোকজন জেগে উঠল। এক এক করে সবাই দৌড়ে এলো বটতলায়। লোকটা পালাতে চাইল, কিন্তু আর পারল না। ধরো, ধরো ওকে, এই সেই ভুয়া ভূত, এতদিন আমাদের ভয় দেখাচ্ছিল, আজ আর ছাড় নেই। ভোর হয়ে গেল। সূর্যের আলো ধীরে ধীরে বটগাছের ওপর পড়ল। গাছটা আর ভয়ঙ্কর লাগছিল না। সব রহস্য যেন মুছে গেছে। সত্য প্রকাশ পেয়েছে। আমরা এতদিন মিথ্যে ভয়েই বেঁচেছিলাম। ভূত না, মানুষের লোভই আসল ভয়ঙ্কর জিনিস। গ্রামে আবার শান্তি ফিরে এলো। মানুষের মুখে হাসি ফুটল। বটগাছ আবার সাধারণ গাছে পরিণত হলো, আর রহিম হয়ে উঠল সবার নায়ক। তার সাহস সবার চোখ খুলে দিল। রহিম আমাদের বাঁচিয়েছে, সে না থাকলে আমরা সত্য জানতাম না, সে আমাদের ভয় থেকে মুক্ত করেছে। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। সব ভয় সত্যি না। অনেক সময় ভয় তৈরি করে মানুষ নিজেই। লোভ আর প্রতারণা সবচেয়ে বড় অন্ধকার। আর সাহস থাকলে সত্য একদিন ঠিকই সামনে আসে।